আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আপনি যদি জীবনে কখনো কোনো বই না পড়ে থাকেন, আমার কাছে মনে হয় যে আপনার এই বইটা পড়া উচিত। কেন পড়া উচিত? জীবনে পরিবর্তনের জন্য পড়া উচিত, নিজের জানার জন্য পড়া উচিত। আজকের বইটাতে যিনি নায়ক তার নাম হচ্ছে নাভাল রাভিকান্ত, যিনি ভারতের নিউ দিল্লিতে 1974 সালে জন্মগ্রহণ করেছেন। এই নায়কেরই কাহিনী। সে বিভিন্ন সময় তার জীবনের ঘটে যাওয়া নানাবিধ উইজডম তার নিজের সাথে বিভিন্ন পডকাস্টে, বিভিন্ন সভা সেমিনারে এই জিনিসগুলো বক্তব্য দিয়েছেন। সেই জিনিসগুলোকে আজকের এই বইয়ের লেখক এরিক জর্গেনসন মনে করেন যে এই জিনিসগুলোকে সবকে একসাথে থাকা উচিত। কেন থাকা উচিত? আমরা যেন কয়েক ঘন্টার ভিতরে তার জীবনের সব অভিজ্ঞতাগুলোকে নিতে পারি। কারণ হচ্ছে এই বইটা কেন পড়বো তার একটা উক্তি দিয়ে আমি শুরু করি। নাভাল রাভিকান্ত বলার চেষ্টা করেছেন এটা, ইফ ইউ ওয়ান্ট টু হায়ার মি ইউ কান্ট anymore. তুমি যদি আমাকে হায়ার করতে চাও তাহলে কোনোভাবেই তুমি আমাকে হায়ার করতে পারো। এটা মানুষের কনফিডেন্স লেভেল কতটা ভিতরে থাকলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে। ভারতের একটি গরিব পরিবারে অর্ডিনারি জীবনযাপন করা নাভাল রাভিকান্ত নিজের জীবনের কাহিনী ভালোভাবে উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা হয়তো অনেকেই আমাদের জীবনের অনেক কিছু পেয়ে যাই, সেভাবে আমরা জীবনের মানে খোঁজার চেষ্টা করি, কিন্তু যারা অর্ডিনারি জীবনযাপন করে, যাদের জীবনে অনেক স্ট্রাগল থাকে, তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটাতে উনি দুইটা অধ্যায় দিয়ে শুরু করেছেন। একটা হচ্ছে ওয়েলথ, আর হচ্ছে হ্যাপিনেস। ওয়েলথ আমরা জানি যে ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। এখানে নাভাল রাভিকান্ত বোঝানোর চেষ্টা করেছেন যে ওয়েলথ কিভাবে তৈরি করতে হয়। আমরা জানি যে টাকা তৈরি করা যায়, কিন্তু ওয়েলথ কি তৈরি করা যায়? নাভাল রাভিকান্তের কথা অনুযায়ী এখানে ওয়েলথ তৈরি করা সম্ভব। তো নাভাল রাভিকান্ত যে জিনিসটা বলার চেষ্টা করছেন এখানে, উনি বলছেন যে বিকাম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এট হোয়াট ইউ ডু। মানে তুমি যেটা সবচেয়ে ভালো করতে জানো, তুমি সেই যে জিনিসটাতে সবচেয়ে বেশি জানো, ভালো জানো, সেই জিনিসটাতে তুমি বেস্ট হও। এমন বেস্ট হও যেন তোমার সমকক্ষ কেউ না হইতে পারে। এখন দেখা যাচ্ছে যে তুমি যে বিষয়টাতে খুব এক্সপার্ট, সাপোজ আপনি এখন ভালো পরামর্শ দিতে পারেন, ভালো কনসালটেন্ট, এখন আপনি এমন লেভেলের এক কনসালটেন্ট যে আপনার চাইতে কেউ ভালোভাবে এই জিনিসটা পারে না, বোঝে না, এবং আপনি এই জায়গায় সবচাইতে সেরা। তো নাভাল রাভিকান্ত বলতেছে যে আপনার জীবনে এরকম আপনি এমন কিছু হন যে বেস্ট হন পৃথিবীতে, যেটা আপনিই সেরা। এই বইটা পড়লে আপনার যে জিনিসটা সবচাইতে বেশি গ্রো করবে, আপনার মনে হবে যে আপনার জীবনে কিছু একটা করা উচিত, আপনার কিছু একটা জানা উচিত। যার জীবনে কোনোদিন বিজনেস করার ইচ্ছাও মাথায় নাই, জীবনে কোনোদিন কোনো কিছু করার উনি চিন্তাও করেনি, তার মাথায় আসবে যে আমি জীবনে কিছু একটা করি যেটা আমার নিজের। আবার রাভিকান্ত এই জিনিসটা বোঝাচ্ছে আমরা যদি হার্ড ওয়ার্ক করি, আমরা চিন্তা করি যে একজন রেস্টুরেন্টে কাজ করে বা একজন ডে লেবার, সে 7-8 ঘন্টা করে কাজ করলে, মানে ডেইলি যদি 7 ঘন্টা করে কাজ করে, তাহলে তো মান্থলি সে অনেকটা সময় দিচ্ছে, তাই না? তো এভাবে যদি সে এত ঘন্টা হার্ড ওয়ার্ক করে, কিন্তু সে কিন্তু ধনী হচ্ছে না নিয়মিত। তো হার্ড ওয়ার্ক মানেই যে ধনী, ব্যাপারটা কিন্তু তা না। এখানে উনি বলার চেষ্টা করছেন যে আমাদেরকে রাইট ওয়েতে আমাদের ওয়েটা বুঝতে হবে। তো ওয়েলথের ক্ষেত্রে 3টা জিনিসকে রাইটার এখানে মেনশন করার চেষ্টা করেছেন, যে 3টা জিনিসের প্রতি আমাদের ফোকাস থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে আমরা আসলে কি করছি, 2 নাম্বার হচ্ছে আমরা কার সাথে করছি, এখন কখন করছি। এই 3টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এবং এই 3টা বিষয় খুবই জরুরি। এই 3টা বিষয়কে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের যে মানের ব্যাপারটা, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। যখন আমরা বুঝতে পারবো এই ব্যাপারটা, তখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে ফাইন্ড অ্যান্ড বিল্ড এ স্পেসিফিক নলেজ। আমাদের এই ফিল্ডের জন্য, যে কোনো ফিল্ডের জন্য আমাকে স্পেসিফিক নলেজ গেইন করতে হবে। সাপোজ এখন আমরা প্রতিদিন 24 ঘন্টা সময় পাই আমাদের নিজেদের জন্য। এখন যদি 24 ঘন্টাকে আমরা বেশি করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের মানিটাকে কি করতে পারি? আমরা মানিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? আমরা অন্য কারোর জীবন থেকে 7-8 ঘন্টা কিনে নিতে পারি, তাকে স্যালারি দিয়ে কিনে নিয়ে আমাদের জীবনের 24 ঘন্টার সাথে 7 ঘন্টাকে আমরা এটাকে 31 ঘন্টায় করতে পারি। এবং আমরা যদি চিন্তা করি, আমরা যদি টাকার ব্যাপারটাকে চিন্তা করি, আমরা যদি টাকাকে অনেক সময় ধরে স্টোর করে রাখি, ইনফ্লেশন রেট যদি বেড়ে যায়, তাহলে আমাদের 1 লাখ টাকা কিন্তু যদি 5% ইনফ্লেশন রেট হয়, তাহলে কিন্তু 5,000 টাকা কমে যাচ্ছে। তো এখানে লেখক আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন, সেটা হচ্ছে স্ট্যাটাস গেইন। আমরা যদি নিজেদের স্ট্যাটাস বিল্ড করার জন্য মানি ইনভেস্ট করি, লাইক আমি একটা আইফোন কিনলাম বা আমি একটা গ্যাজেট কিনলাম, আমি একটা দামি গ্যাজেট কিনে আমি আমার স্ট্যাটাসকে বিল্ড করতে চাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি যে আমি এখন খুব হ্যাপি বা এটা সেটা। তো আলটিমেটলি কিন্তু এটা থেকে আমার কোনো ভালো রেজাল্ট কিন্তু আসতেছে না। এখানে আরেকটা জিনিস লেখক বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে প্লে লং টার্ম গেমস উইথ এ লং টার্ম পিপল। আমাকে লং টার্ম গেম খেলতে হবে লং টার্ম মানুষের সাথে। এখন আমি যাকে পার্টনার নিচ্ছি, আমি যার সাথে বিজনেস শুরু করতে চাচ্ছি, আমি যার সাথে আমার বিজনেস বিল্ড করব, সে যদি লং টার্মের না হয়, সে যদি হাইলি স্কিলড না হয়, তাকে আমি কেন নিচ্ছি এই ব্যাপারটাতে যদি আমি না জানি, তাহলে আলটিমেটলি কিন্তু আমার গোল সামনের দিকে এগিয়ে যাবে। তো লেখক যেটা বলতে চাচ্ছেন যে আমাদেরকে লং টার্ম গেম খেলতে হবে লং টার্ম মানুষের সাথে, এবং লং টার্ম মানুষকে নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে।
আরেকটা জিনিস এই বইতে যিনি উনি বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে ইন্টেনশন ডোন্ট ম্যাটার, অ্যাকশন ডো। আমরা হয়তো অনেকের জন্য চিন্তা করি যে আমি ওনাকে অনেক পছন্দ করি বা আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আমি এটার সাথে কাজ করতে চাই, আমার খুব ইন্টেনশন আছে ভালো, বা আমি ওনার জন্য ভালো কিছু চাই, বাট আলটিমেটলি আমার কোনো অ্যাকশন নাই। কেমন অ্যাকশন নাই? এখন যদি আমি বলি কাউকে যে আপনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, আসেন কাজ করেন, বাট আপনি কিন্তু কখনো কাউকে পাবেন, আপনার লাইফে এরকম অনেক মানুষ আছে যার ইন্টেনশন ভালো, সে আপনার লাইফে অনেক ভালো কিছু চায়, কিন্তু আপনি আপনার কখনো কোনো খারাপ সময় কিন্তু আপনি তাকে পান না। আলটিমেটলি লেখক যেটা বলার চেষ্টা করছে যে ইন্টেনশনের চাইতে ইন্টেনশন ম্যাটার করে না, ইন্টেনশন ডোন্ট ম্যাটার, অ্যাকশন ডো। আমাদেরকে অ্যাকশন দেখতে হবে যে আমরা অ্যাকশন কিভাবে কাজ করি। লেখক কিনা আরেকটা জিনিস আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, ফাইন্ড এ পজিশন অফ লেভারেজ। লেভারেজ বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমরা যে ফিজিক্সের মতো করে চিন্তা করি এরকম, যে আমাদের এমন একটা জিনিস থাকে যেটার মাধ্যমে যদি কারোর ওয়েট কম থাকে, কারোর ওয়েট বেশি থাকে, আর একটা মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসটাকে ব্যালেন্স করতে পারি। আমরা দুজন একসাথে, বা ফিজিক্সের বিভিন্ন সূত্র অনুযায়ী আমরা যে জিনিসগুলোকে দেখি, তো সেই জায়গা থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে নিজেদের এই কঠিন কঠিন মুহূর্ত, আমাদের জীবনের যেই মানে কঠিন মুহূর্তগুলো আছে সেটাকে সলভ করার জন্য আমাদের লেভারেজ বের করতে হবে, যেভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আমাদেরকে এমনভাবে ওয়েলথের জন্য কাজ করতে হবে, সেটা হচ্ছে এরকম যেন আমি ঘুমিয়ে থাকার পরেও আমার আর্ন হয়, সেই ধরনের সিস্টেম বিল্ড করতে হবে। লাইক যদি আমরা টেকনোলজির কথা চিন্তা করি, আমাদের পডকাস্ট হইতে পারে, ভিডিও মেকিং হইতে পারে। আমি যদি একজন রাইটার হই, আমি যদি চিন্তা করি যে আমি বই লিখি, আমি যদি একবার একটা বই লিখি, আমি যদি তারপর আর কাজ নাও করে এই বই থেকে কিন্তু সবসময় আমি রয়্যালিটি পেতে, নিয়মিত আমি পাবো আর কি রয়্যালিটি। তো লেখক এটাই বলছেন, আমাকে সবসময় যেটা করতে হবে, আর্ন উইথ ইউর মাইন্ড নট ইউর টাইম। তো মাইন্ড দিয়ে আমাদেরকে সিস্টেম বিল্ড করতে হবে। আরেকটা জিনিস যেটা এই বই থেকে লেখক বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে গেট পেইড ফর ইউর জাজমেন্ট। আমাদের নিজেদের জন্য একটা ভ্যালু রেডি করতে হবে। আমি যদি বলি যে আমাদের নাভাল রাভিকান্ত, সে তার নিজের জন্য পার আওয়ার $5,000 চার্জ করেন। উনি বলতেছেন যে এমন ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, এমন কিছু চার্জ করতে হবে, এমন একটা টাইম আমাদেরকে দিতে হবে যেন এটা এমন হয় যে অবিশ্বাস্য, যে হ্যাঁ $5,000 আমার কোনো ভ্যালু নাই, আমি নিজেকে এভাবে টাইম সেট করবো যে আমার সাথে যদি 1 ঘন্টা আমি কাউকে সময় দিই, সেটার টাইম, এটার ভ্যালু হবে এত টাকা, বা এইভাবে আমি ভ্যালু সেট করবো। এখন হয়তো আমার এখন কিছুই নাই, আমি একদম পোর, বাট আমি এখন যদি এটার জন্য ভ্যালু দিতে চাই, সবাই হয়তো হাসবে, বাট আমার মাইন্ডসেট যখন হবে আলটিমেটলি 5 ইয়ার্স লেটার দেখা যাবে যে আমি কিন্তু সেটাকে বিল্ড করছি। এখানে ওয়েলথ নিয়ে আরো অনেক বিস্তারিত কথা আছে, যেটা আসলে এরকম 5, 6, 2, 3 মিনিটে আসলে এই বইয়ের ব্যাপারে শেষ করা সম্ভব না। পরবর্তীতে হয়তো আমরা বড় ভিডিওতে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। আরেকটা যে ব্যাপার যেটা হচ্ছে দ্বিতীয় পার্টে যেটা ছিল, সেটা হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস জিনিসটা এমন না যে হ্যাপিনেস জিনিসটা সবসময় থাকে, হ্যাপিনেসটাও আসলে বিল্ড করতে হয়। হ্যাপিনেসটাও একটা সিস্টেম, হ্যাপিনেসটাও আমাদেরকে তৈরি করতে হয়। এখানে একটা লাইন এরকম যে ডোন্ট টেক ইউর সেলফ সো সিরিয়াসলি। নিজের ব্যাপারে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ইউ আর জাস্ট এ মানকি। হ্যাঁ, তুমি একটা বানর উইথ এ প্ল্যান, তুমি প্ল্যানের সাথে নিজের সাথে কাজ করবা, বা তুমি জাস্ট এই সিস্টেমগুলোকে বিল্ড করবা, দ্যাটস দ্য সিনারি। তো সেই জায়গা থেকে হ্যাপিনেসও একটা সিস্টেম, এটাকেও মেক করা যায়। আমরা চাইলে আমাদের হ্যাপিনেস নিয়ে কাজ করতে পারি, এটা সিস্টেম বিল্ড করতে পারি। হ্যাপিনেস থাকার জন্য বিভিন্ন মেথড আছে, আমাদেরকে সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। সেই জায়গা থেকে আরেকটা জিনিস হচ্ছে নিজেকে সেভ করতে হবে, সেভিং ইউর সেলফ। হচ্ছে যে ডক্টর ওয়ান্ট টু মেক ইউ হেলদি। ডক্টর আপনাকে চায় না যে আপনি হেলদি থাকেন, ভালো থাকেন। নিউট্রিশিয়ান চায় না যে মেক ইউ স্লিম, আপনি স্লিম হয়ে যান। টিচার কখনো চায় না যে আপনি অনেক স্মার্ট হয়ে যান। গুরু সে চায় না যে আপনি খুব স্পিরিচুয়াল থাকেন। এখানে লেখক এটা বলার চেষ্টা করছে। মেন্টর কখনো চায় না যে আপনি রিচ হয়ে যান। ট্রেনারও কখনো চায় না যে আপনি ফিট হয়ে যান। সো আলটিমেটলি ইউ হ্যাভ টু টেক এ রেসপন্সিবিলিটি, সেভ ইউরসেলফ। আপনার নিজেকে আপনার নিজের ব্যাপারে বাঁচার জন্য কাজ করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে জীবনে জানার জন্য দুইটা যে জিনিস, একটা হচ্ছে ওয়েলথ, সম্পদ, আর একটা হচ্ছে হ্যাপিনেস। এই দুইটা জিনিসের যদি কম্বো কেউ চান, তাহলে আমার কাছে মনে হয় দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্ত, এই বইটা মাস্ট রিড, সকলেরই পড়া উচিত। আমি চেষ্টা করব পরবর্তী সময়ে এই বইয়ের উপরে বিস্তারিতভাবে ডিটেইল প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভিডিও বানাতে। আমি এখন চাচ্ছি যে আপনাদের জন্য এই বইটার উপরে একটা আগ্রহ সৃষ্টি হয়। এই বইটা মাস্ট রিড। যারা জীবনে কিছু করতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই বইটা মাস্ট রিড। জীবনে আর কোনো বই না পড়লে অন্তত যেন এই বইটা পড়া আপনার আগ্রহে থাকে এবং আপনার লিস্টে শুরুতে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।